প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সহযোগিতা করেছেন। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। তারা অনেক কষ্ট করে এই সভাকে তারা সম্প্রচার করে যাচ্ছেন। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে জনসভায় এসেছেন। আমি বলতে চাই, আমি মোহাম্মদ আলী মধুপুর ধনবাড়ির মানুষকে ভালোবাসি। আমি মধুপুর ধনবাড়িতে শিল্প প্রতিষ্ঠান করতে চাই, গ্যাস আনতে চাই, বিশ্ববিদ্যালয় বানাতে চাই, মেডিকেল কলেজ বানাতে চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ বানাতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। আমার পক্ষে কাজ করতে গিয়ে ওই কমিটিধারীদের দ্বারা অতীতে আপনারা অনেকবার লাঞ্ছিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। আমাদের এই ছোট ভাই সেলিমকে তারা রক্তাক্ত করেছে। পৃথিবীতে কোন আন্দোলন ব্যথা যায় নাই। আমি বলি, আপনারা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করেছেন, যে ত্যাগের স্বীকার করেছেন, তা ব্যথা যাবে না, তা বৃথা যায় নাই। বিদায় কিন্তু আজকে জনগণ আমাদের সাথে সমবেত হয়েছে। কি জনগণ আমাদের সাথে না? তারা চাঁদাবাজি করে, তারা জুলুম করে, তারা সালিশবাজি করে, তারা নির্যাতন করে, মানুষের রক্তপাত ঘটায়। আর নীরবে বিপ্লব হয়ে গেছে। নীরবে সমস্ত জনগণ এখন আমাদের পতাকা তুলে এসেছে। কারণ আমরা শান্তির পথে আছি, আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি। তাই আজকে মানুষ আমাদের পক্ষে সংগঠিত হয়েছে। এখন আর এই কমিটি আমাদের আগের মতো শক্তি নাই, আছে খাঁচা আছে, পাখি নাই। কারণ পাখি শান্তির অন্বেষণে, জনগণ শান্তির অন্বেষণে আমাদের সাথে সমবেত হয়েছে। মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসেছিলেন কষ্ট করে, আপনারা দীর্ঘক্ষণ বক্তৃতা শুনেছেন। সব শেষে বলতে চাই, আমি মধুপুর ধনবাড়ির মানুষকে ভালোবাসি। আমি মধুপুরের মানুষের জন্য, ধনবাড়ির মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। বিনিময়ে শুধু ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই। যদি আমাকে ভালোবেসে থাকে আপনাদের সন্তান মোহাম্মদ আলীর সাথে মধুপুর ধনবাড়ির মানুষ যে ভারতবদ্ধ হয়েছে, চতুর্দিকে যেভাবে আনন্দ উল্লাস হচ্ছে, মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, আমার বিশ্বাস দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমার আর ভোট চাইতে হবে না। দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর দল আমাকে মনোনয়ন কেন দিবে না সেটা তো আমি বুঝি না। কারণ গত 15টি বছর বিএনপির জন্য সবচেয়ে দুর্দিন ছিল জিয়াউর রহমানের পরিবার, সবচেয়ে নির্যাতিত পরিবার। নেত্রীকে বাড়ি ছাড়া করেছে আমাদের নেতা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমানকে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়ে তাদেরকে নির্যাতন করেছে। নেত্রীকে কারাগারে রেখেছে। সুস্থভাবে নেত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থভাবে হাঁটতে হাঁটতে কারাগারে গিয়েছেন। আর যখন কারাগার থেকে মুক্ত হয়েছেন, তখন তাকে হুইল চেয়ারে বের করতে হয়েছে। শেখ হাসিনা নেত্রীকে হত্যা করতে চেয়েছিল। এর চেয়ে বড় নির্যাতিত ফ্যামিলি বাংলাদেশে আর আছে বলে আমার মনে পড়ে না। তাহলে বিএনপি যেখানে 15টি বছর সবচেয়ে দুর্দিন ছিল, আমাদের জিয়া পরিবার যেখানে নির্যাতিত, সেখানে আমার বিশ্বাস যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, তাদেরকে বাদ দিয়ে যারা এসি রুমে ছিলেন, তাদেরকে কখনোই মনোনয়ন দিতে পারে না, দিবে না। ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই। যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে 2 হাত ধরে একটু রেখে দেন। হাত নামাবেন না, হাত কেউ নামাবেন না। কারণ আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। 1 মিনিট হাত ধরে রাখা যাবে
সেই শব্দই আমার শক্তি, সেই শব্দই আমার বিশ্বাস, সেই শব্দই আমার আগামী দিনের পথ চলা। ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, এই ধনবাড়িবাসী জিন্দাবাদ, বিদ্যাবাসী জিন্দাবাদ।